নমস্কার, টুকিটাকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা দেখো বাড়ি থেকে মা হচ্ছে ডিম পাঠিয়েছে সুদূর গ্রাম থেকে কলকাতায় ডিম নিয়ে এসছে। তো আমার দাদা কলকাতায় কাজ করে, তো তার ওখানে মা ডিমটা পাঠিয়েছে। আর আমাদের বাড়ি থেকে আমার দাদা যেখানে কাজ করে সেখানে হচ্ছে 15-20 মিনিটের রাস্তা, সেখান থেকে ডিমটা নিয়ে এসছে। তো এর মধ্যে ডিমগুলো একটু সাদা সাদা দেখতে, কিন্তু এগুলো দেশি ডিম। এর মধ্যে 24টা ডিম আছে। তো ডিমগুলো চালের মধ্যে আছে, তো চাল থেকে বের না করে নিলে তো এটা হচ্ছে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ গরমে তো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ডিমগুলোকে আমি বের করে নিচ্ছি সকাল সকাল। আর আগে হচ্ছে মা গুঁড়োর মধ্যে চাল মানে ডিম দিত, যাতে ডিমগুলো না নড়ে সেগুলো ভেঙে না যায়। তো এখন মা গুঁড়ো না দিয়ে চাল দেয়। তো কারণ হচ্ছে গুঁড়ো দিলে গুঁড়োটা নষ্ট হচ্ছে, ফেলে দিতে হচ্ছে। আর চালটা দিলে সেই চালটা খাওয়াও যাবে, নষ্টও করা হবে না। তো সেই জন্য আর কি মা গুঁড়োর বদলে এখন চালটাই দেয়। আর ডিমগুলোকে ভালো করে চাল থেকে বের করে নিয়েছি, নিয়ে এবারে এগুলোকে আমি আলাদাভাবে তুলে নিচ্ছি। আর যেগুলো ফাটা সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, যাহলে সেগুলো বুঝতে পারি। আর ফাটাগুলো আগে খেয়ে নেব, কারণ ওগুলো হচ্ছে আমরাই খেয়ে নেব, কারণ ওগুলো হচ্ছে ফেটে গেছে, রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই আর কি। তো যে ডিমগুলো আছে মেয়েকে প্রত্যেকদিন একটা একটা করে সেদ্ধ করে দেবো। আগে হচ্ছে ও ডিম খেত না, তো এখন মোটামুটি একটু ডিমটা দিলে খায়, পছন্দ করে। সেই জন্য আর কি ওকে এখন একটা করে ডিম দিলে ও খেয়ে নেয়। তো এখন দেখো সকালবেলা তোমার দাদাভাই এখন মানে ফ্রিজ পরিষ্কার করছে। ফ্রিজের চারিদিক পুরো ময়লা হয়ে গেছে, আর অনেক দিন পরিষ্কার করা হয় না। আর আমি একা সত্যি কথা পারি না আমি একে নিয়ে, সেই জন্য তোমার দাদাভাই আজকে এটাকে পরিষ্কার করে দিচ্ছে। তো ফ্রিজটাকে আগে ভালো করে টেনে সরিয়ে নিয়েছে, নিয়ে আর পেছন থেকে ভালো করে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করেছে। এইরকম একটু যদি এক আধ দিন করে দেয় কতটা সুবিধা হয় বলো তো, ঘরটার ময়লা হয়ে থাকে। তো একটা ছোট্ট ঘর, এত ছোট ঘর তোমরা বলে বোঝাতে পারবো না। অনেকটাই ছোট ঘরে আমাদের যে ঘরটা, পাশে যারা ভাড়ায় থাকে তাদের ঘরটা অনেকটাই বড়। তাদের ঘরে খাট আছে, এরকম আমাদের মতো বড় খাট আছে, আলমারি আছে, একটা আলনা আছে, ঠাকুর আছে, ফ্রিজটা শুধু মনে হয় রান্নাঘরে। হলেও আমাদের মেঝে হচ্ছে শোয়ার মতো হচ্ছে দুজনের মোটামুটি জায়গা আছে। আর খাটের পাশে একদম সরু গলি, একজন মানে যেতে পারবে, আরেকজন মানে আসতে পারবে না সোজাসুজিভাবে গেলে। তো পাশে যে কাকিমারা ভাড়ায় থাকে তাদের ঘরটা অনেকটাই বড়, নিচে মিনিমাম 4-5 জন শুতে পারবে। তো অনেকটাই বড় জায়গা। সেই জন্য কী হয়, আমার মেয়ে আমাদের ঘর থেকে ওই ঘরটা বেশি পছন্দ করে, থাকতে চায় না আমাদের ঘরে। তো আমাদের ঘরটা প্রচুর ছোট। আমরা ভাবি অন্য কোনো জায়গায় ভাড়ায় যাব, কিন্তু ইচ্ছে থাকলে না উপায় হয় না অন্য জায়গায় ভাড়া যাওয়ার। কারণ এই জায়গাটা এতটা সেফ মেয়ের জন্য। ঘর ছোট হলেও কী হবে, হাঁটা চলায় লেগে গেলেও বা কী হবে। তো ইচ্ছে থাকলে অন্য জায়গায় ভাড়া যেতে পারি না। এক হচ্ছে মেন কথা, টাকা পয়সার একটা ব্যাপার থাকে। তার উপর হচ্ছে পাশে যে কাকিমা থাকে, একদম পাশাপাশি ঘর, মানে আর ও হচ্ছে কাকিমাদের ঘরে টরে যায় আসে, অনেক সুবিধা হয়। আমি স্নানে গেলে, কোথাও গেলে টেলে কাকিমারা দেখে। তারপরে বাইরে গ্রিল দেওয়া, তারপরে তার বাইরে উঠানে চারদিকে পাঁচিল দেওয়া, আমি সহজে বাইরে যেতে পারে না। তো সেই জন্যই এত কিছু চিন্তা করে আর কি যেতে পারি। এটা হচ্ছে মেয়ের সেফটি দিক থেকে। আরেকটা হচ্ছে যদি বড় দুটো রুম দেখেও আমরা যাই, এখানে এক জায়গায় জিজ্ঞেস করা হয়েছিল যে দুটো রুমের কীরকম কী ভাড়া টাড়া। তো আমাদেরকে বলে দুটো রুমে নাকি 9,000 টাকা ভাড়া। তো আমাদের পক্ষে 9,000 টাকা প্রত্যেক মাসে, তারপরে আবার ইলেকট্রিক বিল আছে, তো দেওয়া সত্যি কথা বলতে আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা সত্যি কথা বলতে যেটুকু মাইনে পাই টেনে টুনে আমাদের ঘর ভাড়া দিয়ে মেয়ের খাবার দাবার করে আমাদের কোনোভাবে চলে। তো সেহেতু আমাদের ওটাকে মানে চালানো কোনোভাবেই মানে হয় না আর কি এতটা। আবার তারপরে হচ্ছে মেন কথা, যখন অন্য জায়গায় ভাড়ায় যাই সেই জায়গাটায় আবার একটা এগ্রিমেন্ট করার জন্য টাকা দিতে হয় কিছুটা। তো সেটাও একটা ব্যাপার থাকে। তো আবার ঘর চেঞ্জ করার জন্য, আর আমরা এই 2 বছরে, বিয়ের 4 বছরে আমরা মিনিমাম 3টে ঘর চেঞ্জ করেছি এটা নিয়ে। তো সেহেতু আমাদের প্রচুর মানে মানে জানি যে ঘর চেঞ্জ করলে কতটা কী খরচ হয়। তো সেহেতু আর কি এইসব ভেবে আর কি ঘরটা চেঞ্জ করা হয়ে ওঠে না। তো যতদিন পারবো এই ঘরটাই থেকে যাব।
উপরে যে রুম মালিক তিনিও বলেছেন যে তোমরা যতদিন পারো এই ঘরটাই থাকো। তো তারপরে আমরা চিন্তা ভাবনা করবো কোথায় কি ভাড়াটা নেব এখন। কিন্তু কিছু করার নেই, ইচ্ছে থাকলেও উপায় নেই। সত্যি কথা সামর্থ্যে কুলোই না। মেয়েকে নিয়ে এই ছোটো ঘরে ও হাঁটতে ছুটতে না পড়ে যায়, হাত পা কেটে যায়, মুখে লেগে যায়, কিন্তু তাও কিছু উপায় থাকে না আর কি। এখন দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মেয়ের জন্য তো দেখলেই খিচুড়ি করে নিলাম, সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে খিচুড়ি করে নিয়েছি। আর তোমার দাদাভাই চলে গেছে কাজে। আর এখন দেখো আমি দুপুরবেলা একা খাবো। আর আজকে তোমার দাদাভাই হচ্ছে ওদের স্টোরে একজন যে কাজ করে তার বোনের বিয়ে, তো সেই জন্য বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য সে হচ্ছে আর ওদেরকে খাওয়াবে আর কি। তো সেই জন্য ওরা আজকে বাইরেই খাওয়া দাওয়া করবে। আজকে আমার একার জন্যই রান্নাবান্না করতে হবে। কিন্তু ও বলেছে যে রাত্রেবেলা আসার সময় আমার জন্য বিরিয়ানি যাও নিয়ে আসবে। এই পর্যন্ত তো দিনটা খুবই ঠিক ছিল। তো আমাকে বলেছে তোমার জন্য নিয়ে আসবে। তো আমি ভাবলাম দুপুরবেলা কিছু একটা করে খেয়ে নেবো, আর রাত্রেবেলা তো খাবার আনবে, রান্নাবান্নার কিছু করবো না, ওটাই খেয়ে নেবো। তো সেই হিসেবে না আমি একটা মন নিয়ে সেই একটা খুশিতে একটা আনন্দে ছিলাম। কিন্তু কাণ্ডটা হলো রাত্রে তোমাদের দাদাভাই আসার পর সেই ভিডিওটা আমি আর করিনি। আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, কান্না পাচ্ছিলো, তো আমি আর ভিডিও করিনি। তো ভাবলাম তোমাদের সাথে মুখেই শেয়ার করে দিই। তো এদিকে দেখো আমি দুপুরবেলা, সেটা পরে বলছি, আগে দুপুরবেলা কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। দুপুরবেলা ভাত রান্না করেছি, আর করেছি সমস্ত মশলাপাতি দিয়ে একটা খুব চটজলদি একটা রান্নাবান্না। তো কিভাবে আমি করেছি সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে আমি কি করেছি দেখো, প্রথমে আমি আদা রসুন বেটে নিয়েছি, তারপরে বেটে নিচ্ছি একটু সর্ষে। আর মেন যে জিনিসটা সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে ওই বাটির মধ্যে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে যে সর্ষেটা বেটে রেখেছি সেটা হচ্ছে এর মধ্যে এবার দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমি একদম চটজলদি রান্না, বেশি সময় লাগবে না, মিনিমাম 10 মিনিটে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো হাতে সময় কম থাকলে এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। তো আর খুবই টেস্টি, খুবই সুন্দর। আর সর্ষেটাকে না একটু ছেঁকে নিলে ভালো হতো, বা মিক্সিতে বেটে নিলে না একদম ফাইন পেস্টটা হতো, কিন্তু আমি শিলে বেটেছি, তো সেই জন্য একটু আছে, এমন একটা খিচে হয়ে আছে। তো তোমরা হচ্ছে মিক্সিতে বাটবে, জিনিসটা আরও ফাইন পেস্ট হবে। তো আমি মিক্সিতে দিলে ভালো হতো, তারপরে এখন আমার হঠাৎ মনে হচ্ছে যে মিক্সিতে দিলে এটা ভালো হতো। তো যাই হোক, এবারে এর মধ্যে যেগুলো মশলাপাতি দেওয়ার সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। বেশি কিচ্ছু লাগবে না, একদম সিম্পল ঘরে যেটুকু মশলাপাতি সেগুলো দিলেই হয়ে যাবে। আমি বাড়িতে যখন মানে ছোটোবেলায় যখন এটা খেতাম, তো আমার মা সবসময় বলে এটা নাকি চিংড়ির ঘটি চচ্চড়ি নাকি বাটি চচ্চড়ি একটা বলতো। এক এক সময় কী হতো, মানে আগের ডাল সেদ্ধ করার একটা সে ঘটি টাইপের পাওয়া যায় না, ডাল সেদ্ধ ভাতের মধ্যে ফেলে দিত, ডাল সেদ্ধ হয়ে যেত। তো তার মধ্যে না আমার মায়ের চিংড়ি টিংড়ি সব কিছু পেস্ট করে না ভাতের মধ্যে ফেলে দিত। এত সুন্দর টেস্ট লাগতো না, সে মানে অসাধারণ, অতুলনীয়, একদম জাস্ট ফাটাফাটি লাগতো। তো আমিও সেরকম এটা করার চেষ্টা করছি, কিন্তু মায়ের মতো হবে না। তো এটা আমি ভাতে দেবো না, কড়ার মধ্যে দিয়ে একটু হালকা নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ওটাই ওর মধ্যে আস্তে আস্তে হতে থাকবে। তো এবারে দিয়ে দিয়েছি হালকা একটু লবণ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে মেখে নিয়েছি। নিয়ে তারপরে কড়ার মধ্যে দেবো তেল, সর্ষের তেল, তার মধ্যে দেবো একটু কালো জিরে, আর কাঁচা লঙ্কা আমার কাছে ছিল না, তাই কাঁচা লঙ্কাটা দিলে আরও সুন্দর টেস্ট হতো, আমি দিয়েছি ওই গুঁড়ো লঙ্কাই দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিংড়িগুলো, দিয়ে ভালো করে একটু হালকা নেড়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা হতে চলে যায়। তো হালকা নেড়ে নেবো, নিয়ে তারপরে একদম যেই বাটিটা আছে সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। ব্যাস একদম 10 মিনিটে একদম ঝাঁটাঝাট কেমন তরকারিটা হয়ে যায়। আর এত সুন্দর টেস্ট হবে, কালার এত সুন্দর আসবে, তোমরা না খেয়ে পুরো পাগল হয়ে যাবে। তো খুব সুন্দর লাগে। যারা এই রেসিপিটা এখনো ট্রাই করোনি, বা অনেকেই করে থাকো, যারা করোনি আর কি, তারা একবার করে দেখবে, তখনই বলবে যে দিদিভাই কি রান্না বললে, একদম দারুণ হয়েছে। তো যাই হোক, আচ্ছা ভাত দিয়ে না এই এক থালা ভাত তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে একদম। তো এই যে মেয়ের জন্য যে খিচুড়িটা করেছিলাম সেটাই মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে ভাত খিচুড়ি যাই হোক না কেন আমি হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করি, কারণ ও হাত দিয়ে বেশি পছন্দ করে। মানে এমনি নর্মালি যে খাবারগুলো হয় সেগুলো যদি আমি ওকে চামচে দিয়ে খাই, কিন্তু ভাত হচ্ছে চামচে দিলে বড্ড আতকার করে, ভাত খেতে চায় না। তো এদিকে দেখো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি, তারপরে তোমাদের দেখাবো আমি যে খাবারটা খেয়েছি মানে করেছি সেটা কেমন টেস্টি, কেমন সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ যে এত সুন্দর কালার এসছে। আর যে বলছিলাম মিক্সিতে যদি এগুলো দিতাম আরও সুন্দর একটা মানে জিনিসটা হতো। তো
এটা মানে এত সুন্দর খেতে হয়েছে না, তোমরা ভাবতে পারবে না। কালারটাও দেখছো কত সুন্দর এসছে। এটা ভাত দিয়ে মেখে খেলে যা অসাধারণ লাগবে না, তোমরা ভাবতে পারছো না। আর আমি এটা খেতে খেতে ভাবলাম দুবেলার তরকারি করে নিই, তো ভাবলাম খেতে এতটাই খাওয়া হয়ে গেছে আর ওবেলার জন্য নেই। তো কোনো চিন্তা নেই, কারণ ওবেলা হয়তো তোমার দাদাভাই বলেছে খাবার নিয়ে আসবে, তো গন্ডগোল হলো সেখানে। আমি ভাবলাম যে ওবেলাও খাবার নিয়ে আসবে, সেই জন্য আমি আর কি রান্নাবান্না কিছুই করিনি। কিন্তু এদিকে দেখো, রাত্রেবেলা যখন ও ফিরেছে তখন একদম খালি হাতে এসছে, কোনো খাবার দাবার কিচ্ছু আনেনি। ও যখন ঘরে ঢোকে, আমি ভাবলাম হয়তো ব্যাগের মধ্যে হয়তো আছে বিরিয়ানির প্যাকেট। ও মা যখন ঘরে ঢোকে আমি বলি, তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি? তখনই বলছি, বাবা তুমি কি আমাকে আনতে বলছো? তুমি নিজেই বললে যে নিয়ে আসবে আমার জন্য। আমার এতটা পরিমাণে খারাপ লাগছিল, এতটা পরিমাণে কান্না পাচ্ছিল যে আমার জন্য কিছু আনেনি, আমার জন্য ভুলে গেছে। কি বলবো তোমাদের, বললো তুমি বললে। আমি বলি আমি কখন বললাম? তুমি নিজেই বললে আমার জন্য নিয়ে আসবে এই সেই। তো আমার মনটা সত্যি এত ভেঙে গেছিলো, এত খাবার। সঙ্গে সঙ্গে আমি কী করবো, রাত্রেবেলা আমার ম্যাগি খেয়ে থাকতে হয়েছে। তো কী করবো, আবার একটা ডিম নিলাম, নিয়ে পেঁয়াজ আবার সব কিছু কুচে। আর আমি ম্যাগি তো এমনি শুধু খেতে পারি না, আবার সব কিছু কুচে কাঁচে নিয়ে আমার আবার রাত্রেবেলা খেতে হলো। মানে এতটা পরিমাণে আমার সত্যি কথা খারাপ লাগছিল। তো যাই হোক, ভুলে গেছে, কি আর করা যাবে আনতে। ও আমাকে সঙ্গে সঙ্গে বলছিলো, বলে আমি জোম্যাটোতে বা সুইগিতে কোথাও একটা অর্ডার দিয়ে দিচ্ছি, কিছু তুমি তোমার আর কিছু করতে হবে না। কিন্তু আমার মনে মনে এত রাগ হচ্ছিল, এত অভিমান হয়েছিল না, আমি আর কিচ্ছু অর্ডার দিতে দিইনি। তো আমি আবার সেই ম্যাগি করেই খেয়েছি। আমার একদমই ভালো লাগছিল না যে আমার জন্য আনতে ভুলে গেছে। তো যাই হোক, আমি লাস্টে আবার রাত্রেবেলা ম্যাগি করে খেয়ে নিয়েছি। তো এদিকে দেখো, তোমাদের কিছু জিনিস দেখায়। মেয়ের জন্য হচ্ছে ওর বাবা কি খেলনা এনে দিয়েছে। তো এই যে একটা কালার পেন্সিল এনে দিয়েছে, ও খালি পেনের মধ্যে লেখে চারিদিকে, আর চারিদিক পুরো একদম পেনের দাগে ভর্তি করে দেয়। শুধু খাতায় লিখবে না, নিজের গায়ে টায়ে চারদিকে লিখে ভর্তি করে। তো সেই জন্যই আর কি ওর বাবা একটা কালার পেন্সিল এনে দিয়েছে, যাতে ও খাতার মধ্যে একটু আঁকিবুকি কিছু করতে পারে। মানে ওরও আর কি মাঝে মাঝে মানে খেলাধুলার মাঝে মাঝে একটু এই সব জিনিস ওর আর কি বাচ্চাদের ভালো লাগে। সেই জন্যই আর কি এটা নেওয়া। ও খাতার মধ্যে বিভিন্ন রকমের কালার দিয়ে রং করবে, এই যে এগুলোও করেছে, কালো, লাল, নীল। তো ওরও একটু মাইন্ডটা একটু ফ্রেশ হয়, ভালো লাগে। সব সময় কি আর একই জিনিস ভালো লাগে? তো সেই জন্যই। তো এদিকে দেখো, বাবা হচ্ছে আবার দুটো বইও এনে দিয়েছে। ও বই পড়বে না ছিঁড়ে খাবে ভগবানই জানে। এটা হচ্ছে একটা ইংলিশের সমস্ত কিছু বেসিক যে জিনিসগুলো আছে সমস্ত কিছু এর মধ্যে আছে। তো আর একটা হচ্ছে একটা বাংলা ছড়ার বই এনে দিয়েছে, মানে অ আ ক খ এইসব আছে। আর এনে দিয়েছে হচ্ছে বেলুন। একবার সেদিনকার শপিং মলে গেছিলো, তো আগের ভিডিওতে দেখেছো তোমরা, শপিং মলে গেছে, তো সেখানে অনেক বেলুন টাঙানো ছিল। ওনা দেখে খালি বলছে নুন নুন, বেলুন বলতে পারে না, নুন নুন করছে। তো সেই জন্য ওর বাবা কী করেছে, ওর জন্য হচ্ছে এতগুলো বেলুন এনে দিয়েছে। আর বেলুন ফোলানোর মেশিন তো আছে, তো সেই জন্য অসুবিধা হবে না। আর এদিকে দেখো, ও হচ্ছে কালার করার জন্য আমার কাছে রং পেন্সিল চাইছিল, সেই জন্য আমি ওকে একটা বের করে দিলাম। আর এই যে দেখছো কীরকম রং করছে, এগুলো রং করেছে চারিদিকে। এই গোল মতো যে চরকি মতো, ওটা আমি করছি। তো ও হচ্ছে চারিদিকে ওই দাগগুলো আঁকিমুখিগুলো কেটেছে। তোমাদের বাচ্চারাও না, যারা খুব বিরক্ত করে মাঝে মাঝে, ওদের অন্য কিছু একটু মন চায়, তখনও তো না তোমরা এটাই করবে যে একটু কালার পেন্সিল এনে দেবে, ওরা চারিদিকে একটু রং টং করবে, ওদেরও মনটা একটু ভালো লাগে, ওদেরও একটু অন্যরকম খেলাবে, ওদেরও একটু মানে কি ভালো লাগবে। তো আমার মেয়ের এই যে একটা মেয়ের ছবি, এটা আমি এঁকেছি, তো ওটা দেখে হাসবে না। হ্যাঁ, এখন যাব মেয়েকে নিয়ে একটু বাইরে একটু খেলাধুলা করতে। তো আমি প্রত্যেক দিন একটা সময় ওকে নিয়ে একটু বাইরে যাই খেলাধুলা করতে, তো ওরও একটু হাসি খুশি থাকে, ওরও মাইন্ডটা একটু ফ্রেশ হয়। তো এটা আমি করি রোজ। বল নিয়ে নাও। ওটা কি হচ্ছে? বল মারবে, তার আগে থেকে প্র্যাকটিস হচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে এটা মামান? কি হচ্ছে এটা? কি এটা? তা এখন অনেকটাই রাত হয়েছে, এখন কটা বাজে? এখন প্রায় 12টা বেজে গেছে। আর এখন মেয়েকে আমি প্যাম্পাস সব কিছু পরিয়ে দিয়ে একদম রেডি করে দিয়েছি। আর বিছানা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, কারণ অনেকটাই রাত হয়েছে, দেখতে পাচ্ছ সব কিছু গুছিয়ে নিয়েছি।
অনেকটাই রাত হয়েছে। তো এত রাত্রেবেলা যদি তোমার দাদা ভাইয়ের আশায় বসে থাকি তাহলে হচ্ছে আর দেখতে হবে না। দেখতেই পাচ্ছ 12টা বাজতে 5 মিনিট বাকি, তো আর দেখতে হবে না। তো সেই জন্যই আমি সমস্ত কিছু গুছিয়ে গেছি, রেডি করে এসেছি। ও আসবে, এসে এলেই আর শুয়ে পড়বো। খেয়ে দিয়ে শুয়ে পড়ার চিন্তা ছিল, কিন্তু চিন্তাটা তো পাল্টে গেল, আমাকে নিজেকে আবার কিছু রান্না করে তারপরে খেতে হলো। তো এইরকমটা আমার সাথে করবে আমি সত্যি জীবনে ভাবতে পারি না। এই প্রথমবারও কোনো জিনিস আমার জন্য আনবে বলে ভুলে গেছে, এই প্রথমবার। এর আগে কখনো হয়নি। যখন বলেছে যে নিয়ে আসবো তো অবশ্যই এনেছে, যত মানে রাত হোক যাই হোক, ভুলে যাক ঠিক মনে করে এনেছে। জানি না ওর কী হয়েছে, ভুলে গেছে। তো এদিকে যেহেতু রাত হয়েছে তাই বাইরে গেট দিয়ে দেওয়া হয়েছে, অনেকটা রাত হয়ে গেছে তো বাইরে খিল দিয়ে দেওয়া হয়েছে। তো ও আসতে পারছিল না, সেই জন্য আবার আমি গিয়ে চাবি খুলে খিল খুলে ওকে নিয়ে এলাম। তো এই যে আসার পরই তো আমি মানে ওকে জিজ্ঞেস করছিলাম যে কিছু এনেছে কিনা, কিন্তু যখন বললো যে আনেনি, আমার সত্যি মেজাজটা পুরো খারাপ হয়ে গেল, মনটা পুরো ভেঙে একদম চুরচুর হয়ে গেল। তো কার সাথে এইরকম কোনো ঘটনা ঘটেছে যে খেতে গেছে আনবে বলেছে তারপরে আর আনেনি, আমাকে অবশ্যই জানাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো, অনেকটাই বড় হয়েছে অন্য দিনের তুলনায়, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। মেয়ে তো এখনও ঘুমোয়নি, বাবার জন্য দেরি করে আছে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমারও ভালো লাগবে, আমিও উৎসাহ পাই একটু ভিডিও করার জন্য। তো এখানেই শেষ করে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টাটা, গুড নাইট, ভালো থাকবে।